এখন বর্ষাকাল, চারিদিকের পরিবেশটা কি স্নিগ্ধ শীতল হাওয়া, দেখলেই মন ভরে যায়। তারপরও পরিবেশটা সেজেছে নতুন সাজে, গাছগুলো সেজেছে নতুন রূপে, গজিয়েছে নতুন নতুন পাতা। পরিবেশটা কি অসাধারণ চমৎকার লাগছে। তারপরেও অতিরিক্ত বৃষ্টির ফলে অনেক জায়গায় পানি উঠে যাচ্ছে। তারপরেও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্ষাকাল আমাদের সবারই জন্য একটি রহমতের বার্তা নিয়ে আসে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আমার এই নতুন চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ভিডিওটি আমি শুরু করলাম আমাদের বাসায় অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের রুমের ভিতরে কিন্তু পানি উঠে গেছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটা কিন্তু আমাদের রুমের ভিতরেই এই পানিটা, যেখানে আমরা রান্না বান্না করি, এটা আমাদের একটা রুম বললেও চলে, সেটা এখন পুরাটাই পানিতে ভর্তি। কিন্তু এরপরেও কিন্তু বর্ষাকাল আমাদের জন্য রহমতের একটি বার্তা নিয়ে আসে, কারণ বর্ষাই হলো আল্লাহ তাআলার রহমত। তাই বর্ষাকাল আমাদের এমনি ভালো লাগে, তারপরে সাময়িক অসুবিধা হয়। এই দেখুন আমাদের উঠান, তারপর আমাদের যে রুমের ভিতরে পুরোটাই কতটা পানি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তারপরেও এই যে আজকে যে বাজার করে নিয়ে আসা হলো, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একটা রুই মাছ নিয়ে আসা হয়েছে, যেটা আমি এখন এই মুহূর্তে প্যাকেটেতে বের করে ডালায় রাখবো, কারণ বাজারগুলো আনার সঙ্গে সঙ্গে বের করতে হয়। তারপরে এই যে নিয়ে আসা হয়েছে বরবটি, এটা ভাজি করা হবে। আর নিয়ে আসা হয়েছে এই বেগুনগুলো কিন্তু ওই মাছটাই দিয়ে, ওই যে রুই মাছ নাকি কী মাছ বলে, মেবি আমি রুই মাছই বলছি, কী মাছ বলে আপনারা একটু কমেন্টে জানাবেন তো, আমি শিওর সঠিক বললাম কি না। বেগুন আর আনা হয়েছে কিছু লেবুটা অনেক কাজে ব্যবহার করা হয়। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে বাজারগুলো সব বাইর করে ফেললাম। এগুলো এই যে আমার সব ডালায় নামানো হয়ে গেছে। এবারে এগুলো ধোয়া, কাটা, বাছা সব কিছুই করতে হবে। তারপরে মাছটা এই যে এখন বের করে রাখলাম। সবাই একটু কমেন্টে বলবেন তো আমি ঠিক নাম বললাম কি না। বাজারগুলো তো আপনারা দেখলেন। তারপরে চলে যায় এই যে আমাদের যে পানি উঠে গেছে, তার উপরেই দেখুন নিচে কতটা পানি। তার উপরেই আমরা এই যে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। চুলায় ভাত চাপানো হয়েছে, ভাতটা রান্না করা হচ্ছে। এরপরে একে সব রান্না করা হবে। যেহেতু পানি উঠে গিয়েছে, ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, তাই ডিটেলসভাবে ভিডিও করতে পারছি না, আপনাদের দেখাতে পারছি না। শুধু দেখুন এই যে রান্নাগুলো আমরা আজ করব, ওই যে বাজারগুলো নিয়ে আসা হয়েছে ওইগুলোই রান্না করব। পানি উঠে গেছে, এটা আমাদের জন্য একটি সমস্যা অনেক, কারণ এখানে পানির ভিতরে রান্না বান্না করা, পানির ভিতরে চলাচল করা, এটা খুবই কষ্টের ব্যাপার। তারপরে এই যে ভাতগুলো হয়ে গেছে, তারপরে এই যে তরকারিটা চাপানো হয়েছে। এই যে পানি আসছে চুলার সাইডে, সেই জন্য চুলার পাশে যে আমি ভিডিও ধারণ করতে পারছি না। এই দেখুন কতগুলি পানি, নিচে কিন্তু অলরেডি অনেকগুলি পানি। এগুলো পানির কারণে পানিতে দাঁড়িয়ে এখানে রান্না করতে হচ্ছে। চুলাটা উঁচা আছে বলেই আমরা এখানে একটু রান্না করে খেতে পারছি। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থাকতে পারি, কেননা এই পানির ভিতরে হাঁটা চলা, রান্নাবান্না সব কিছু করতে একটু সমস্যা হচ্ছে। তারপরে এই যে একটি পাখি দেখুন পানিতে ভিজে কি অবস্থা। আমার মনে হয় ও পানিতে ভিজে খুব টায়ার্ড হয়ে গেছে, কিন্তু পাখিটি দেখতে অনেক ভালো লাগছে। ও এখানে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। যেহেতু এটা দেখতে আমার খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। এখন বর্ষাকালে কিন্তু ভিজলে অনেক ঠান্ডা, কাশি, জ্বর হতেই পারে, তাই সবাই একটু সাবধানেই থাকবেন। তারপরে এই যে চলে আসলাম, আমাদের বাসার একটি পেয়ারা গাছ আছে, সেখান থেকে কিছু পেয়ারা পেড়ে নেবো। কিন্তু এসে দেখি যে মাজালি পিঁপড়া কিংবা সাপ পিঁপড়া, যে যাই বলেন না, যে যেইভাবে চিনেন না কেন, সেই পিঁপড়াগুলি
এই আমাদের পেয়ারাগুলো নষ্ট করে দিচ্ছে। এই দেখুন কীভাবে, যেহেতু নিচে পানি আছে তাই ওরা গাছে উঠে আমাদের এই ফলগুলো নষ্ট করে দিচ্ছে, একদম খাওয়ার অবস্থা নাই। তারপরে এই যে বর্ষাকালে ছেলেপেলেদের যে একটি কাজ, সেটি হলো মাছ ধরা। দুরন্ত শৈশবের এই একটাই কাজ, এটা খুব এনজয় করে বাচ্চারা, কারণ শৈশবে আমরাও অনেক মাছ ধরেছি এইভাবে। এদের এই দুরন্ত শৈশব দেখেই আমাদের সেই স্মৃতিময় শৈশবের কথা মনে পড়ে যায়। যদিও আমরা এরকম ছোট থাকতে পারতাম তাহলে হয়তো ওদের সঙ্গে যেভাবে মাছগুলো ধরতে পারতাম। মাছ ধরাটা অতি আনন্দের ব্যাপার। বর্ষাকালে অনেক জায়গায় পানি ওঠে এবং সেখানে মাছ ধরা যায়। এই মাছ ধরা দেখুন এরা কি এনজয় করছে, বারবার এসে এই পানিতে নেট দিয়ে ছাঁকনি দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে। আর ছাঁকনা দেওয়ার পরে যদি একটি মাছ উঠছে তাহলে ওরা কত সুন্দর মজা পাচ্ছে। এটা তো আনন্দেরই বিষয়, একটা মাছ পাওয়া ওদের কাছে বিশাল আনন্দ। এই আনন্দগুলি দেখে আমি আপনাদের সাথে এই মাছ ধরার ভিডিওটা শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদেরও এই মাছ ধরার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর অনেকেরই এইভাবে মাছ ধরার এক্সপিরিয়েন্স আছে, ছোটোবেলায় কে না ধরেছে এইভাবে মাছ। এদের মাছ ধরা দেখে আমার মনে হয় আপনাদের অধিকাংশ ছোটোবেলা মাছ ধরার কথা মনে পড়ে যাবে। তাই আমি সেই ছোটোবেলার মাছ ধরার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মাছ ধরার ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। তা কেমন লাগলো ভিউয়ার্স আমার এই মাছ ধরার ভিডিওটি সহ আমার সমস্ত এই যে ভিডিওগুলো দেখালাম সেগুলো, জানি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কেমন লাগলো সেটা জানানোর জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় আছি, যেটা আপনারা জানাবেন আমার কমেন্ট সেকশানে, যেটা আপনাদের জন্য আমি সবসময় ওপেন করে রাখি। কারণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার পথ চলা পাথেয়, কারণ আপনাদের মতামত এবং আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের একটা কমেন্ট, একটা গুরুত্বপূর্ণ মতামত আমার আরও নতুন ভিডিও তৈরি করার প্রতি ইন্সপায়ার্ড করতে পারে। তাই আমি সবসময় আপনাদের ইন্সপায়ার্ড কামনা করি। আপনারা সবাই সবসময় আমার জন্য দোয়া করবেন, কারণ ইউটিউব হলো এমন একটি প্ল্যাটফর্ম, এখানে একা কখনো আগানো যায় না। সকলকে সাথে নিয়ে একসঙ্গে আগায় যেতে হয়। একে অপরকে সাপোর্ট করবেন, একে অপরের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে তাই আমরা একসাথে এগিয়ে যাব এবং আমরা ইউটিউব প্ল্যাটফর্মে এক হতে পারবো। ভিউয়ার্স আমি প্রকৃতিকে সব সময় লাইক করি আর প্রকৃতির মাঝে থাকতে আমি খুব ভালোবাসি। তাই এই দেখুন এখন এই পাখির ডাক, এটাও আমি আপনাদেরকে ইনক্লুড করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। আমার ভিডিওর মাঝে নতুনত্ব আনার জন্য এই পাখির ডাকটি আমি ইনক্লুড করে দিলাম। এটি কিন্তু ন্যাচারাল পাখি, আমি যেখানে ভয়েস দিচ্ছি সেখানে এই পাখির ডাকটি শোনা যাচ্ছে, যেটি দেখে আমার অনেক ভালো লাগছে। আর আপনাদের সাথে শেয়ার করা এই পাখির ডাক দিতে পেরেও আমার অনেক ভালো লাগছে। আমরাও জানি অনেকেই প্রকৃত প্রেমী, অনেকেই দৈনন্দিন জীবনের কাজকর্মের পেছনে যে সমস্ত সময় ব্যয় করেন তার মাঝেও প্রকৃতির মাঝে একটু ঘুরে বেড়াতে, প্রকৃতির একটু শোভা নিতে সবাই পছন্দ করেন। তাই আমি সবসময় প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসি। তাই আমি এই প্রকৃতির জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি সবসময়। তা ভিউয়ার্স এই ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।